আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যখন একটি সাজানো মামলায় অত্যন্ত বর্বরভাবে মিথ্যা মামলার রায় দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল, কোরআন প্রেমিক তৌহিদি জনতা সে রায় মেনে নেয়নি। বিক্ষুব্ধ লাখো জনতা শান্তিপ্রিয় প্রতিবাদ নিয়ে তারা রাজপথে নেমে আসলে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করেছিল। 2013 সালে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে আল্লাহর নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করার ইমানি দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 সালের 5ই মে জড়ো হয়েছিল শাপলা চত্বরে। রাতের অন্ধকারে সকল আলোগুলো নিভিয়ে দিয়ে ঘুমন্ত তাহাজ্জুদরত হেফাজতে ইসলামের অসংখ্য নেতাকর্মীকে গুলি করে ঠান্ডা মাথায় গণহত্যা চালিয়েছিল। 2014, 15, 16 এই সময়গুলোতে একতরফা নির্বাচন করে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে ভিন দেশি কোনো একটি রাষ্ট্রের আশীর্বাদে তাদের সমর্থন নিয়ে বাংলার ক্ষমতার মসনদকে জোর করে দখল করে রাখার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার অসংখ্য বিরোধী নেতাকর্মীদেরকে গুম, খুন ও হত্যা করেছিল। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে হেফাজতে ইসলাম সহ দেশপ্রেমিক তৌহিদি জনতা গুজরাটের কসাই খ্যাত কুখ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের এবং বিশ্ব মুসলিম উম্মার রক্ত নিয়ে উপহাস না করার জন্য শেখ হাসিনাকে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছিল। বিনিময়ে শান্তিপ্রিয় প্রতিবাদে শেখ হাসিনার খুনি সরকার ঠান্ডা মাথায় গুলি করে হেফাজতে ইসলামের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছিল। আর 2024 সালের জুলাই আগস্ট জুড়ে যা হয়েছে, এক কথায় একবিংশ শতাব্দীর বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এভাবে টার্গেটকৃত শান্তভাবে ঠান্ডা মাথায় ছাত্র জনতাকে খুন করা যায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে হত্যা করে গোটা দেশটাকে একটি বদ্ধভূমিতে পরিণত করা যায়, শেখ হাসিনার শাসন না দেখলে একথা বিশ্বাস করার উপযুক্ত ছিল না। দেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা, দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে গুলি করে করে হত্যা করেছে। হাতুড়ি লীগ, হেলমেট লীগকে নামিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে। 3 বছরের শিশু পর্যন্ত বাবার কোলে থেকেও ঘরের মধ্যে রেহাই পায়নি। সহস্রাধিক প্রাণকে হত্যা করে এরপরও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা মেটেনি। সে চেয়েছিল লক্ষ মানুষকে হত্যা করতে হলে তাও করবে, ক্ষমতার মসনদ ছাড়বে না। এমন একটি পরিস্থিতিতে আমার আল্লাহ পাক রহম করেছিলেন। এদেশের মানুষ একটি শপথ করেছিল, আর মানুষের সেই শপথের কথা ব্যক্ত হয়েছিল একজন পুলিশ কর্মকর্তার ভাষায়। আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত একটি দৃশ্য। একজন পুলিশ কর্মকর্তা তৎকালীন খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল যে, স্যার, একটা গুলি করলে একটাই মরে, বাকিটি ভাগে না, অন্যগুলা যায় না, বরং আরো আগায় আসে। এই যে সাহস, এ শক্তি, এটা আল্লাহ পাক জুগিয়েছিলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের হৃদয়ে। তারা শপথ করেছিল, জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব, তবু এদেশের মানুষকে জালিমের হাত থেকে মুক্ত করে ছাড়ব। মায়েরা সন্তানদেরকে আদর করে, সোহাগ করে নিজে হাতে ধরে রাজপথে এনে দেশের জন্য, জনগণের জন্য উৎসর্গ করে বলেছিলেন, আমার এক সন্তান, তুমি যাও, তোমার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের আগামী প্রজন্ম মুক্তি পাবে। যে দেশের মায়েরা, যে জাতির মায়েরা হাসি মুখে নিজের সন্তানকে সত্যের জন্য উৎসর্গ করতে পারে, আমি বিশ্বাস করি সে জাতিকে দাবায় রাখার কোনো শক্তি পৃথিবীতে নাই।
স্যালুট জানাই সেই সকল মায়েদেরকে যারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, দেশ এবং জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে দেশকে ফ্যাসিবাদ স্বৈরাচারী মুক্ত করবার লক্ষ্যে নিজের কলিজার টুকরা বুকের ধনকে পর্যন্ত উৎসর্গ করতে তারা প্রস্তুত হয়ে গিয়েছিলেন। মায়ের সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে জিন্দানখানায় পাঠায়, রিমান্ডে অকথ্য নির্যাতনের জন্য পাঠায়। সেই মা সন্তানের পিঠ চাপড়ে বলে, সাহস ধরে রেখো, অন্যায়ের সামনে মাথা নত করো না। যে দেশের মায়েরা সন্তানদেরকে এভাবেই উদ্বুদ্ধ করতে পারে, প্রেরণা যোগাতে পারে, সে জাতি কোনোদিন পরাজয় মানতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই এক অকুতভয় একটি জাতির আত্মত্যাগী সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, নতুনভাবে মুক্তি লাভ করেছে। স্বাধীনতার এই প্রাক্কালে এসে, স্বাধীনতার এই সুন্দর সময়ে এসে একটি কথা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। মুক্তিকামী ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতাকে বিশেষভাবে আমি স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের এ কথা ভুলে গেলে চলবে না। এবং আরেকটি তিক্ত অভিজ্ঞতার কথাও আমরা মনে করিয়ে দিতে চাই। আমরা অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম। এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে আমাদেরকে একটা সময় ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। একটা সময় এই পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটানোর জন্য, তাদের উন্নতি অগ্রগতির জন্য পশ্চিম বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তির সহিংস আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছিল। এরপরে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের অত্যাচারী শাসনের মোকাবেলা করে তারপরে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল। আমাদের স্বাধীনতার সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে। স্বাধীনতা সংগ্রাম অর্জিত হয়েছিল, সফলতা লাভ করেছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই মাটিতে করা হবে না এমন প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের ভিত্তিতে। সুতরাং 1971-এর স্বাধীনতা এটা ছিল ইনশাআল্লাহ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে। 71-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করলাম 71-এর 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করার কয়েক মাসের মধ্যে বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে দুপায়ে দলিত করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী তাদের একটি চিরকুটকে সামনে রেখে জনমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে 72 সালে একটি সংবিধান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি বলি 72 সালের সেই চেতনা, এই চেতনার মাধ্যমে 71 সালের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। এরপরে অর্ধ শতাব্দীকাল পর্যন্ত এদেশের মানুষকে তাদের ইচ্ছা, অভিপ্রায়, হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে। একতরফা ভিন দেশি অভিপ্রায়ের সংবিধান দিয়ে বাংলাদেশকে শাসন করা হয়েছে।